আমি খুবই সামান্য মানুষ এইটা নিয়ে কথা বলার জন্য, কিন্তু আমি যতটুকু একজন নাগরিক হিসেবে আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে দেখেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে অবশ্যই আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে, কিন্তু সেটা এমন একটা অবস্থায় থাকতে হবে যেটাতে আমাদের সাম্যাবস্থা থাকবে, যেখানে আমরা একজন আরেকজনের সাথে সাম্যের জায়গায় থাকবো। হ্যাঁ, আমাদের আম, সেটা আমাদের পলিসিগত জায়গায় হোক, আমাদের এক্সচেঞ্জের জায়গায় হোক, হ্যাঁ, আমাদের বর্ডারের জায়গায় হোক, যেখানেই হোক সেই জায়গাটা একটা সাম্য থাকবে। হ্যাঁ, এবং দুই পক্ষেরই এক ধরনের একটা বন্ধুত্বপূর্ণ এবং সম্মানের জায়গাটা থাকতে হবে। কিন্তু আমার কাছে যেটা লাস্ট কিছুদিনের আচরণে মনে হয়েছে যে ইন্ডিয়া আসলে কোনো ভাবে বাংলাদেশকে তাদের মানে তাদের রাষ্ট্রের আলাদা অংশ মনে করে না। তারা মনে করে না আরেকটা রাষ্ট্র আমরা। আমার কাছে মনে হয়েছে তারা মনে করে আমরা তাদেরই একটা প্রদেশ। সো হঠাৎ করে তাদের প্রদেশটা তাদের হাত থেকে হয়তো চলে গেছে। তাদের আচরণটা ইদানিং এই এইটা প্রকাশ পাচ্ছে তাদের বিভিন্ন কথাবার্তায়, তাদের আচরণে। কিন্তু ব্যাপারটা তো এরকম না। তারা যদি স্বাভাবিকভাবে এই জিনিসটাকে দেখতো যে একটা দেশ, যে স্বাধীন সার্বভৌম একটা দেশ, তার প্রতিবেশী একটা দেশ, আমরা ইন্ডিয়ার একটা প্রতিবেশী দেশ, আমরা একটা সাম্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবস্থায় থাকবো, এবং আমরা রাজনৈতিক পালাবদল তো হবেই, এবং সেটার সাথে যারা আসবে তাদের সাথে একটা সুসম্পর্ক থাকবে, এবং সেইটার সাথে তারা আসলে মানিয়ে নিয়েই কন্টিনিউ করবেন সম্পর্কটা। সেটা না করে কি করছেন, তাদের তাদের মেইন প্রবলেম হয়ে গেছে যে যেই স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের সাথে তাদের এত সুসম্পর্ক ছিল যে তারা কিছুতেই এই তাদের পতনটাকে আসলে তারা নিজেদের পতন হিসেবে দেখছেন। এইটা খুব ভয়ঙ্কর। আমার কাছে মনে হয় যে এটা যারা দেখছেন বেসিকলি আসলে সাধারণ মানুষ। আমার কাছে মনে হয় যে কিছু গণমাধ্যম কর্মী যারা খুবই প্রোপাগান্ডা গুলোতে হেল্প করছে সবাইকে। আমি জানি না যে ওনাদের কি তাদেরকে ব্রিফ করা হয়েছে বা কি তাদের এজেন্ডাটা তাদের কি, আমি জানি না। কিন্তু আমার কাছে সরকারি পর্যায়ে যারা কথা বলেছেন তাদের তাদের কথা শুনে আমার এরকম মনে হয়নি, কিন্তু আহ, সাধারণ গণমাধ্যম কর্মীদের কথা শুনে আমার কিছুটা এরকম মনে হয়েছে যে তারা এই ধরনের একটা মনোভাব প্রকাশ করছে যে তাদের তাদের হাত থেকে তাদের একটা প্রদেশ হয়তো আহ হাতছাড়া হয়ে গেছে। কিন্তু তারা হয়তো এই বাস্তবতাটা মেনে নিতে পারছেন না যে বাংলাদেশ আসলে তাদের তাদের দেশের প্রদেশ না, এটা বাংলাদেশ একটা ইন্ডিভিজুয়াল রাষ্ট্র।